বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। বাঙালিদের অতি প্রিয় খারকোল বাটা বা ঘ্যাটকোল বাটা। আজকে আমি এখানে ঘ্যাটকোল বাটবো, তবে কিভাবে বাটবো চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ছোট ছোট টিপস সহ আপনিও কিন্তু খুব সহজে ঘ্যাটকোল বাটাটা শিখে নিতে পারবেন। আজকে এখানে 2 আটি ঘ্যাটকোল নিয়েছি। ঘ্যাটকোলগুলো কিন্তু কেনা, তাই আমি আজকে এখানে এই ঘ্যাটকোলগুলোর শুধু পাতাগুলোই রান্না করব। ঘ্যাটকোলগুলোর পাতাগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে। বেশ ভালো করে পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বারের মতন পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে জল ঝরিয়ে গেলে বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। তবে কোচানোর পর কিন্তু ধুতে যাবেন না, হাত কিন্তু খুব চুলকাতে পারে। এই পর্যায়ে একটা ফ্রাই প্যানে 1 চামচ কালো জিরে, 8-10 কোয়া রসুন, 7-8টা কাঁচা লঙ্কা। আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন তাহলে পেঁয়াজটা অ্যাড করতে পারেন। আমি এই পর্যায়ে কোনো পেঁয়াজটা অ্যাড করব না। আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, আর রসুনটা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। এই পর্যায়ে কেটে রাখা সম্পূর্ণ খারকোলের পাতাগুলো অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিতে হবে। একবারে কিন্তু হাই ফ্লেমে ভেজে নেবেন না, পাতাগুলো কিন্তু পুড়ে যেতে পারে অথবা সবুজত্বটা বজিয়ে থাকবে না। 3 মিনিট পর এই পর্যায়ে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। ঘ্যাটকোলের পাতাগুলো ভাজার জন্য কোনো তেল অ্যাড করিনি, শুকনো খোলায় ভেজে নেব। আপনারা তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। এই পর্যায়ে ঘ্যাটকোলের পাতাগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হতে সময় দেব। সম্পূর্ণ মিশ্রণটি আমি পাটার উপরে নিয়ে নিয়েছি। এবার বেশ একটা মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা মিক্সারেও মিহি পেস্টটা তৈরি করে নিতে পারেন। বাটাবাটির পর্যায়ে শেষ, এবার ভেজে নেবার পালা। একই ফ্রাই প্যানে ভেজে নেব। ঘ্যাটকোল বাটার মিশ্রণটি নিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন, চিনি আর রঙের জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, 2 থেকে 3 চামচের মতন কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। আপনারা এটা পছন্দ মতন অ্যাড করবেন। যদি হলুদ গুঁড়োটা অ্যাড করেন তাহলে কিন্তু সবুজত্বটা বজিয়ে থাকবে না, একটু লালচে টাইপের রঙটা হবে। যারা নিরামিষ খাবেন তারা কিন্তু রসুনটা বাদ দিয়ে দিতে পারেন। 1 চামচ পোস্ত অ্যাড করতে পারেন, কিন্তু পোস্ত শুকনো খোলায় ভেজে নিতে হবে। ঘ্যাটকোল পাতার সঙ্গে পোস্তটাও বেটে নিতে হবে। আমি এই পর্যায়ে টক জাতীয় কিছু অ্যাড করব না। আপনারা যদি পছন্দ করেন তাহলে তেঁতুল অথবা পাতিলেবুর রস অ্যাড করতে পারেন। ঘ্যাটকোল পাতা ভাজা হলো কিনা কিভাবে বুঝবেন? কড়াইয়ের নিচটাতে যখন আর ঘ্যাটকোল পাতাগুলো আটকে যাবে না তখনই বুঝে নিতে হবে যে ঘ্যাটকোল পাতাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ঘ্যাটকোল পাতাটা ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে আপনারা যদি কাঁচা সর্ষের তেল পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন, তবে স্ট্যান্ডিং টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই। গরম ভাত নিন, খেতে বসে যান। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।